হাই এভরিবডি, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা জানছি প্যারাডক্স নিয়ে। প্যারাডক্স হচ্ছে একটা পয়েটিক ডিভাইস। এখন ঘটনা হচ্ছে এই পয়েটিক ডিভাইসটাকে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো। ওটা একটা সেন্টেন্স অথবা লাইন দেওয়া থাকলে এবং যদি জিজ্ঞেস করা হয় whether paradox is used here in this sentence or line, how can we identify? চলো তাহলে দেখা যাক। দেখো, প্যারাডক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, অর্থাৎ এই কন্ডিশনগুলো থাকবে প্যারাডক্সের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, যদি প্যারাডক্স হয় তাহলে খেয়াল রাখতে হবে এখানে দুটো সিচুয়েশন অথবা দুটো আইডিয়া অথবা দুটো ওয়ার্ড থাকবে যেগুলি একটা আরেকটার কন্ট্রাডিক্ট করে অথবা একটা আরেকটার অপোজিট। রাইট? তাহলে কি বললাম? প্রথম কন্ডিশন হচ্ছে দুটো আইডিয়া অথবা দুটো সিচুয়েশন অথবা দুটো ওয়ার্ড থাকবে যেগুলো একটা আরেকটার অপোজিট অথবা একটা আরেকটার কন্ট্রাডিক্ট করে। নেক্সট হচ্ছে কি, ইট সিমস দ্যাট ইন রিয়েলিটি ইট ইজ নট পসিবল, অর্থাৎ এমন মনে হয় বাস্তবে এটা সম্ভব নয়। নাম্বার 3 কন্ডিশন হচ্ছে এর মধ্যে অবশ্যই একটা ডিপ মিনিং থাকবে, একটা গভীর অর্থ থাকবে। যদি এমন হয় তাহলে আমরা বলতে পারি এখানে প্যারাডক্স রয়েছে। চলো এক্সাম্পল যদি আমরা দেখে নিই। প্রথমে এক্সাম্পল আমরা এইভাবে দিতে পারি, চলো যদি আমি বলি মাই সান ইজ মাই ফাদার নাও। মাই সান ইজ মাই ফাদার নাও, আমার ছেলেই এখন আমার বাবা। ছেলে আবার কিভাবে বাবা হতে পারে? তাহলে যদি বাস্তবসম্মতভাবে দেখি, লিটারেলি ইট ইজ নট পসিবল, রাইট? কিন্তু কেন বলা হচ্ছে? এর ভেতরগত কিছু অর্থ রয়েছে। হয়তোবা ছেলে খুব ম্যাচিউরড, এমনভাবে টেক কেয়ার করে বাবার, এমনভাবে দেখাশোনা করে বাবার, বা বিভিন্ন জিনিস খেয়াল রাখে, মনে হচ্ছে সেই আমার বাবা। এই অর্থে এখানে এইভাবে লেখা যেতে পারে মাই সান ইজ মাই ফাদার নাও। তো একটা ডিপার মিনিং রয়েছে, কিন্তু সান এবং ফাদার দুটো হচ্ছে কি অপোজিট, এবং মনে হচ্ছে বাস্তবে এটা সম্ভব নয়, রাইট? আরেকটা এক্সাম্পল যদি দিই, টু বি কাইন্ড ইউ নিড টু বি ক্রুয়েল। টু বি কাইন্ড ইউ নিড টু বি ক্রুয়েল, অর্থাৎ দয়ালু হতে গেলে তোমাকে নিষ্ঠুর হতে হবে। ধরো তোমার কোনো বন্ধু কিছু একটা ইলিসিট বা বেআইনি কাজ করতে যাচ্ছে, তুমি তাকে আটকাচ্ছ। যখন আটকাচ্ছ এর মানে কি বন্ধুকে সমর্থন করছো না, এর মানে তুমি একটু ক্রুয়েল হয়েছো তার প্রতি। কিন্তু আসলে কেন হয়েছো? যাতে পরবর্তী সময়ে খারাপ কিছু না হয়। অর্থাৎ এই ক্রুয়েল হওয়ার পেছনে কারণ হলো টু বি কাইন্ড উইথ হিম, তার সাথে কাইন্ড হওয়ার জন্য। তাহলে দেখো, এই দুটো ক্রুয়েল এবং কাইন্ড, এই দুটো ওয়ার্ড অপোজিট অথবা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, এবং দুটো একসাথে হতে পারে না এমন বোঝা যায়। কিন্তু এর মধ্যে একটা ডিপার মিনিং রয়েছে যখন বলা হচ্ছে টু বি কাইন্ড ইউ নিড টু বি ক্রুয়েল, রাইট? আবার ধরো আরেকটা এক্সাম্পল এমন হতে পারে, চাকরির পরীক্ষা হলো, এবার পরীক্ষার মধ্যে তো র্যাঙ্ক হয় 1 2 3 4 করে। এবার যার র্যাঙ্ক 1 হবে এর মানে কি তার নম্বর বেশি, রাইট? আর যার র্যাঙ্ক 10 হবে এর মানে তার নম্বর তাহলে কম, ঠিক তো? তাহলে এবার এমন যদি বলা হয় লেস ইজ মোর, কম মানেই বেশি, তাহলে এর একটা কি রয়েছে? ডিপ মিনিং রয়েছে। বাট লেস অ্যান্ড মোর, দিস টু ওয়ার্ডস আর অপোজিট টু ইচ আদার, right? So here paradox is used. So I think now it is clear what is paradox and how to identify in a sentence or in a line whether paradox is used here or not, right? I think you have got it. So thank you so much for watching this video, and keep watching the other videos too, and always keep practicing. And hey, তোমাদের সুবিধার জন্য আরো কয়েকটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে করে তোমরা এদিক থেকে খুঁজে বের করবে নিজে নিজে যে এখানে প্যারাডক্স ইউজ হয়েছে কিনা, কেন তুমি প্যারাডক্স বলছো এই ক্ষেত্রে ইউজ হয়েছে। যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে whether you have got it rightly or not.